সবাইকে টি100 টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিসিবিতে কিছু কিছু কার্যক্রম ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। বাংলাদেশ যখন পর্যন্ত স্বাধীন হয়েছে 24শে গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের বিসিবিকে নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, প্রত্যেকটা আলোচনায় বিসিবির বিভিন্ন কার্যক্রমগুলো কিন্তু জাতির সামনে চলে আসছে। বাট আজকে বৃহস্পতিবারে বাংলাদেশের জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম এবং রিয়াসাত আজিম ভাই, তার মধ্যে একটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি, যে ভিডিওতে জাহানারা আলম কেঁদে কেঁদে তার ক্রিকেটের যে সময়গুলো তিনি অতিবাহিত করেছেন, অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, টিমে অংশগ্রহণ করেছেন, টিমে খেলেছেন, তার এই খেলার যে সময়গুলো তার মধ্যে তার সাথে যত ধরনের অপকর্ম হয়েছে তার একটা অপকর্ম তিনি তুলে ধরেছেন, এবং সেটি হচ্ছে যৌন হয়রানি করেছেন। এই যৌন হয়রানিকে নিয়ে জাহানারা আলম রিয়াসাত আজিম ভাইয়ের সাথে একটা কন্টেন্টের মধ্যে তুমুল আলোচনা করেছেন, যে আলোচনার প্রেক্ষিতে বিসিবিকে কন্টাক্ট করে কথা বলেছেন জাতীয় নারী দলের সাবেক সিলেক্টর মঞ্জুরুল ইসলাম এবং জাতীয় নারী দলের সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদ। তারা দুইজন জাহানারা আলমকে যৌন হয়রানিতে লিপ্ত করেছেন, এমনটাই কিন্তু জাহানারা আলম বলেছেন। আজকে রিয়াসাত আজিম ভাইয়ের সাথে যে কন্টেন্টটা তৈরি করা হয়েছে তেমন ভিডিওতে এই কথাটি তিনি বলেছেন। আলোচনার প্রেক্ষিতে 2011 সালে যখন জাহানারা আলম বাংলাদেশের নারী জাতীয় দল যখন চান্স পান, তিনি তখন থেকে বাংলাদেশের জাতীয় দল হয়ে খেলে আসছেন। তার কিছুদিন পর থেকে তার সাথে এরকম আচরণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। বাট এখানে কথা হচ্ছে যে জাহানারা আলমকে যে এতদিন থেকে এরকম টর্চার করা হচ্ছে, এতদিন থেকে এরকম যৌন হয়রানির জন্য প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, বাট এই আলোচনাটা কি বিসিবি জানতো না? অবশ্যই বিসিবি এটা তো অবগত ছিল। জাহানারা আলম তিনি নিজে বলেছেন যে অনেকবারই বিসিবির যে কর্মকর্তাগুলো রয়েছে তাদের কাছে আমি প্রস্তাব পাঠিয়েছি, চিঠি দিয়েছি, সবকিছু অ্যানালাইসিস করে দিয়েছি, তারপরেও আমি বিসিবির কাছ থেকে সেরকম কোনো আশ্বাসজনক কোনো রিপোর্ট পাইনি যে আমার পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের একটা কথা বলবে, সেরকম কোনো কিছু কিন্তু জাহানারা আলম পাননি, এমনটি তিনি বলেছেন। কিন্তু কথা হচ্ছে এত বড় একটা ক্রাইসিসের মধ্যে বাংলাদেশের সাবেক জাতীয় দলের অধিনায়ক জাহানারা আলম ছিলেন, তার এই বিষয়টা নিয়ে বিসিবি কি কাজ করেছে? কোনো পদক্ষেপ কি গ্রহণ করতে পেরেছে আজ পর্যন্ত? এখানে একটা বিষয় দেখেন, যদি জাহানারা আলম আজকে রিয়াসাত আজিম ভাইকে যদি এই কথাগুলো না বলতো, তাহলে এই বিষয়টা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারতাম না। রিয়াসাত আজিম ভাইকে এই কন্টেন্টের মধ্যে জাহানারা আলম এই কথাগুলো বলার কারণেই আজকে পুরো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই বিষয়টাকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে, এবং যখনই জাহানারা আলম এইটা সোশ্যাল মিডিয়ায় বলেছে তখন থেকে বিসিবি সজাগ হয়েছে। কিন্তু কেন? বিসিবি যারা কর্মকর্তা রয়েছে, যারা বিষয়টাকে পর্যবেক্ষণ করেন, যারা এই সকল ক্রিকেটারদের নিরাপত্তা দেন, স্বাধীনতা ভাবে তাদেরকে চলাফেরা করার একটা রাস্তা তৈরি করে দেন, তারা কিন্তু অনেক আগে অবগত ছিল। বাট তারপরেও এই বিষয়টাকে কোনোভাবেই তারা পর্যালোচনা করেনি বা এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বাট আজকে যখন জাহানারা আলম এই বিষয়টা নিয়ে কথা বলেছেন, তারপর বিসিবি একটা কমিটি গঠন করেছে, 15 দিনের একটা কমিটি গঠন। এই 15 দিন জাহানারা আলম যে কথাগুলো বলেছে সেগুলোর সাথে সাংঘর্ষিক আছে কিনা এই সকল লোকগুলোর সাথে, সেটাকে জাস্টিফাই করবে, সেটাকে বিচার বিশ্লেষণ করবে, তদন্ত করবে। যদি এই কথাগুলোর সাথে বিসিবির কোনো কর্মকর্তার, অর্থাৎ বাংলাদেশের নারী জাতীয় দলের কোনো কর্মকর্তার যদি সংঘাত থেকে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত